ব্যালকনি গেলে যে আকবারই যায়, প্রত্যেকটা রুমতে যায় নাই। কিসের জন্য জানেন? যেই জায়গাটা দিয়ে ব্যালকনিটা দরকার ওই জায়গাটা দিয়ে ব্যালকনি দেওয়া হয়েছে। নাহলে যদি আমরা এই গোটা একটা ব্যালকনি দিলাম হয়, হয়তোবা কেউ কেউ ভাবে যে গোটা একটা ব্যালকনি দিলে ভালো, আপনার কি কামত দিবে? হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে এই শাটারিং গিলে কিভাবে করতেছে আমি এটা আজকে আপনাদেরকে ডিটেলস দেখাবো, যে কত সুন্দর করে শাটারিংটা করতেছে। যেহেতু ভিতরের শাটারিং গিলা কমপ্লিট হয়ে গেল, এখন আমার বাইরে যেটা ক্যান্টিলিভার সাজা ব্যালকনি এই ধরনের কামগুলো যে বাইরে করতেছে, আমার রুমের মাঝে কমপ্লিট শাটারিং হয়ে গেল। এখানে আপনারা যদি দেখেন বহুত বাস দেখা যায়। তা এটা শাটারিং প্রসেসের কাম, আমার আর বেশি দিন নাই এটার মানে রড গিলে কাম করবো। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমি সরাসরি ভিডিওটার মধ্যে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ব্যালকনি, যেটা নাকি ক্যান্টিলিভার বলি কয়, ব্যালকনি বলি কয়। তো এটার যেটা শাটারিং প্রসেস এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনারা খুব ভালো মনোযোগ করে দেখবা, আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা খুব লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি। আর এটার যেটা বাটাম লাগার টেকনিক বা কি প্রসেসে কামটা করছে ওটাই আমি আপনাদেরকে আজকে দেখাইতেছি, বা বুঝে নিবা যাতে আপনারা দেখতে পারো বা বুঝতে পারো যে এটা কি প্রসেসের কামটা চলতেছে। ভিতর সাইডটা কমপ্লিটলি হয়েছে, ক্লিয়ারে হলো। তলে থেকে যদি অল্প দেখেন যে শাটারিং গেলে গ্যাপ গ্যাপ দেখা যাচ্ছে, তো এটা কিভাবে মেকআপ করা যাব? এটা অ্যাকচুয়ালি আমার ক্যামেরার মাধ্যমে যত গ্যাপ দেখা যাইতেছে অত গ্যাপ না, কারণ আপনারা যদি এমনি দেখেন তক্তাটার ব্যানের জন্য অত গ্যাপ দেখা যাচ্ছে। তো এটা যখন আমরা প্লাস্টিক পায়রা দিব শাটারিং এর উপরে, তখন কিন্তু এটা গ্যাপটা মেকআপ হয়ে যায়। আর যদি বেশি গ্যাপ থাকে তখন তো প্লেন সিট মাইরা দিতে হয়। তো বাঁশগুলো দেখো কি প্রসেসে লাগা দিছে, কারণ বাঁশগুলো বেশি তেরা করে লাগা যাব না। তেরা করে লাগালে যখন লোডটা পড়বো ঢালাইটা করার টাইমে, তখন কি হবো জানেন, মানে বাসটা স্লিপ হয়ে যাব। তো এখানে কতগুলো বাস খুলা পড়ে আছে, যেহেতু লেভেলটা করছিল, লেভেলটা করার টাইমত এইভাবে খোলে অল্প। তো খোলার জন্য ওটা রিপিট লাগাইতে হয়। তা যদি খালি প্রত্যেক দিনে উপরের কামগুলো রটের কামগুলো এটাই দেখায়, তখন কিন্তু শাটারিং এর কামগুলো কিভাবে বাসগুলো লাগাইতে হয় আর কিভাবে তক্তাগুলো মেনটেনেন্স করতে হয় ওটাও আমি আপনাদেরকে দেখাইলাম, যাতে আপনারা ডিটেলসে বুঝতে পারেন। যেহেতু ইয়ের পরে আমরা এখানে রটের কামগুলো করব, তো এখানে যেটা উপরে সিঁড়িতে যাব এটার রডগুলো দেখো কিভাবে রাখছি, আপার ডিপের করে রাখছি। কারণ যেহেতু টপ বটম হবো, এখানে বটমেরটা টপে আসবো, টপেরটা বটমে যাব। আর এটা সিঁড়ির ল্যান্ডিংটা তো দেখাইছি। কারণ এই সিঁড়ির যেটা পোস্ট এটা খালি কমপ্লিটলি হাফ পোস্ট হয়। ছাদের উপরে যে পোস্টের রডগুলো থাকে লেপিংগুলো, এটা কিন্তু আপ ডাউন করে রাখে না, বহুত জায়গা দেখা পাইছি। আপনারা এইভাবে রাখবা, আমি দেখো কিভাবে আপ ডাউন করে রাখা দিছি। কারণ আপ ডাউন করে না রাখলে এর যদি একসঙ্গে থাকে, এই চারটে ডাউন আছে, চারটে আপ আছে, তো এইভাবে রাখবা, আপার ডিপার করে রেখা দিবা। কাম করারও ভালো হয়, আরও ল্যাপেজগুলোরও পারফেক্ট হয়। তো এখানে কি কাজ চলতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই শাটারিং এর বিষয় আপনারা ভালো করে মান দিয়ে দেখেন। এই ব্যালকনি গেলে যে আকবারই যায়, প্রত্যেকটা রুমতে যায় নাই। কিসের জন্য জানেন? যেই জায়গাটা দিয়ে ব্যালকনিটা দরকার ওই জায়গাটা দিয়ে ব্যালকনি দেওয়া হয়েছে। নাহলে যদি আমরা এই গোটা একটা ব্যালকনি দিলাম হয়, হয়তোবা কেউ কেউ ভাবে যে গোটা একটা ব্যালকনি দিলে ভালো, আপনার কি কামত দিবে? মেন হল আপনাদের ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার এই কাজটা কি কামে দিবে। তো তার জন্য আমরা কি করছি, যে জায়গাটা দরকার ওই জায়গাটা দিছি, যে জায়গাটা দরকার নাই ওই জায়গাটা দেই নাই। ব্যালকনিটা এমন কোনো বস্তু না যে গোটাটা লাগবে। তো আপনারা নিশ্চয় চিন্তা করে দেখবা যে আমার তো ব্যালকনিটা অতটুকু দরকার নাই, যতটুকু লাগে অতটুকু নিয়ে নিবা। রুম যেটা নাকি ড্রয়িং রুম বা বেডরুমের সামান দিয়া সাইড দিয়ে ব্যালকনিটা বাড়িয়ে নিবা। তাতে কি হবো জানেন, এরিয়াটা আপনার কইমা যাব আর পয়সাটাও খরচাটা কম হবো। তো এখানে দেখো আরো কত শর্টকাট বুদ্ধি একটা আছে। আপনারা সাইডে যদি এইভাবে একটা বাটাম মাইরা দেন, বাটামটা যদি আগে মারতে হবে, তো এখন ইয়ের উপরে যেটা বাটাম এইভাবে মারবা, এখন একটা বাস লাগাইলে কামটা হয়ে যাবে। এখানে চলবো, যেহেতু ছাদের উপরে এখানে চলবো। আপনারা এই কামটা মানে তলত করবেন না, যেটা নাকি গ্রাউন্ড ফ্লোরের ছাদ, ওই কামটার মধ্যে ছাদটার মধ্যে আপনারা এই কামটা করবেন না। কিসের জন্য জানেন? এই তলিটার উপরে লোডটা পড়বো তখন। তো এখানে তো ছাদ আছে, ছাদের তো আর ডাইবা যাবো না, যার ধরে এটা করা যায়। এটা অ্যাকচুয়ালি কি কয়, পেটিকোট বুলি কয়, পেটিকোট ডাঙে দেওয়া লাগে। তো এই সিস্টেমে কামগুলো করলেও বহুত সেভ হয়। হয়তো বা তলে থেকে বাঁশগুলো খুলে আনবার গেলে বহুত বাঁশ কইমা যায়, যার ধরে আপনার এই টিকটা দেখাইলাম, যাতে আপনারা ওই বাঁশ ওই তক্তা ওই তলের বস্তুগুলো দিয়ে আপনার উপরের কাজটা পারফেক্ট করে করতে পারেন। যার ধরনে আমি আপনাদেরকে এতটুক শিখানোর জন্য, দেখানোর জন্য আমি ভাবি যারা যারা জানে তাদের জন্য না, যে জানে না তাদের জন্য
এতটুকু টিকতে আমি দেখে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট সব করবা। আর কমেন্ট আমাকে যদি কিছু বলতে চান বা শুনতে চান আপনারা নিশ্চয়ই কমেন্ট করতে পারেন, কারণ আমি তো আপনাদেরকে কয়াই থাকি যে কিছু যদি বলতে চান আপনারা কমেন্টের মাধ্যমে কইবা, আমি ঠিক ওইভাবে আপনাদেরকে ভিডিওটা বানিয়ে দেবো। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো। তো আপনারা সঙ্গে থাকেন, দেখে থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না।